আসছিল এবং আসার পরে তাদের মূল কথা ছিল এটা। আমরা আবার সাথে সাথে যে শামসুন্নাহর হল সংসদ যারা প্রার্থী ছিলাম তারা কিন্তু সন্ধ্যা থেকে এলইডি স্ক্রিনটা পাহারা দিচ্ছি যে এলইডি স্ক্রিন হঠাৎ করে বন্ধ হয়ে যায় কিনা অথবা এখানে কোনো মব ক্রিয়েট হয় কিনা। পরে যখন মায়েদ এখানে আসলো, আসার পরে শুনতেছি যে তাদের যে ভিতরে যে পুলিং এজেন্ট আছে ওই পুলিং এজেন্টকে হচ্ছে তারা এক্সচেঞ্জ করে তাদের যে মনোনীত প্যানেল শামসুন্নাহর হল সংসদের এজিএস নিতু সাহাকে ওই প্যানেলে হচ্ছে এক্সচেঞ্জ করবে। মানে তখন মেমরা রাজি হয় নাই। পরে হঠাৎ আবিদুল ইসলাম খান এখানে আসে এবং আসার পরে 10 সেকেন্ডের জন্য পরিকল্পিতভাবে এলইডি স্ক্রিনটা অফ হয় এবং ছাত্রদলের হচ্ছে অধিকাংশরা আবিদুল ইসলাম খান থেকে শুরু করে অন্যান্য নেতারা হচ্ছে এখানে স্লোগান দিতে ছিল যে ভুয়া ভুয়া স্লোগান। তাদের স্লোগান 2 মিনিট ছিল, পরে তারা এখান থেকে হচ্ছে মব ক্রিয়েট করে চলে গেছে। মানে তাদের মূলত যে তাদের প্ল্যান বা কর্মসূচি কি জানি না, কিন্তু তাদের মেইন টার্গেট মনে হয় ডাকসুকে বানচাল করা। এখন আপনারা যে আমাদের সামনে পুলিশ বাহিনী দেখতেছেন, বিশ্বাস করেন যখনই আবিদুল ইসলাম খান তারা আসছে তারা সবাই সরে গেছে। আমরা এখানে এসে আমরা পাহারা দিছি, আমরা সন্ধ্যা থেকে এখানে পাহারা দিচ্ছি, তারা সরে যাচ্ছে। কিন্তু আমরা এরকম সিকিউরিটি চাই না প্রশাসন থেকে। আমরা এরকম সিকিউরিটি চাই। এখন আমরা দরকার পড়লে আমরা এখানে বসে থেকে আমাদের ব্যালট বাক্স পাহারা দিব, কিন্তু কোনো ধরনের মব এখানে ক্রিয়েট হবে না। এটা আমাদের থেকে স্পষ্ট বার্তা। সবকিছু ঠিকঠাকই চলতেছে। যে আবিদুল ইসলাম খান মানে গেটের সামনে আসছে, সেই হঠাৎ করে আমরা দেখি এলইডি অফ হয়ে গেছে। তো আমরা ওইখানে বসা ছিলাম, আমরা তাড়াতাড়ি এখানে আসছি যে এলইডি কেন অফ হয়েছে। ততক্ষণে ছাত্র দলের লোকরা তাদের সাঙ্গপাঙ্গ নিয়ে এখানে চলে আসছে, আর এখানে যে পুলিশটা ছিল সব চলে গেছে। এখন তারাই সে বলতেছে, ক্লেম করতেছে যে এলইডি নাকি 10 মিনিট ধরে অফ ছিল। তা যখন আসছে কতক্ষণ অফ হচ্ছে আবার অন হইতেছে। এটা উদ্দেশ্য প্রণীতভাবে তারা অফ করছে এবং তারা বলতে চাইতেছে ভোট চড়িতেছে। কিন্তু আমরা তো দেখতেছি, আমরা তো সকাল থেকে এখানে আসি, তারপর সন্ধ্যা থেকে যখন ভোট গণনা হচ্ছিল তখন থেকে আসি, আমরা তো দেখতেছি ভোট গণনা হইতেছে। কোথায় ভোট চুরি হলো সেটা আমাকে বলেন। 1 মিনিটও হয় না, 1 মিনিটে কয়টা ভোট দেওয়া যায় আর কয়টা ভোট চুরি হইতে পারে এটা বলেন। কারণ আমরা জানিছি এখানে এতক্ষণ মাত্র 3টা পুলিশ ছিল। যখনই দেখছে ছাত্র দলের লোকেরা আসতেছে তার সাঙ্গপাঙ্গ নিয়ে, সবাই ভয় পালাইছে। আমরা মেয়েরা যারা আছি আমরা এখানে আসছি, কিন্তু তারা ভয় পালাইছে। সেই জন্য তারা যেন আর আসতে না পারে, মব সৃষ্টি করতে না পারে, সেই জন্য আমরা এখানে দাঁড়াইছি যেন ওরা কিছু করতে না পারে। ওরা ভিতরে ঢোকার ট্রাই করছে অনেকক্ষণ, আপনারা দেখছেন। 5টা 1 মিনিটে ইউল্যাবে শামসুন্নাহর হলের এই কেন্দ্রের এলইডিটা অন হয়েছিল। আপনারা এটাও জানেন যে এলইডি কেন 5টা 1 মিনিট পর্যন্ত অন হয়নি, সেটার জন্য আমরা প্রশাসনকে চাপ দিয়েছি। প্রশাসন তারপরে এলইডি অন করেছে। 5টা 1 মিনিট এলইডি অন হওয়ার পর থেকে 7টা 47 মিনিট পর্যন্ত এলইডি 1 সেকেন্ডের জন্য অফ হয় নাই। 7টা 47 মিনিটে এখানে আবিদুল ইসলাম খান এসেছে। আবিদুল ইসলাম খান আসার পরে হঠাৎ করে এলইডি বন্ধ হয়ে গেছে। আমরা ছুটে ওইখান থেকে চলে আসছি। 7টা 48 মিনিটে এলইডিটা আবার অন হয়েছে। এলইডি অন হওয়ার পরে আমার সামনে অনেকগুলা ক্যামেরা, প্রায় 50টার উপরে ক্যামেরা, মোবাইল সাংবাদিকরা, তারা গলায় কাঠ ঝুলানো, তারা হচ্ছে আমাকে জিজ্ঞেস করছে আপুরা এখানে কি হয়েছে। আমি বলছি যে 1 মিনিটের জন্য এখানে এলইডি বন্ধ হয়ে গেছে এবং আবিদুল ইসলাম খান এসে খুব জোরে ধাক্কাচ্ছেন, তার সাঙ্গপাঙ্গদের সহ জোরে ধাক্কাচ্ছেন যাতে তিনি কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারেন। তখন আমি এটা বলার পরে সেই সাংবাদিকেরা আমার দিকে উল্টা আঙুল তুলছে, বলছে আপনি মিথ্যাবাদী, আপনি মিথ্যা কথা বলছেন। আমরা লাইভে ছিলাম, এলইডি 10 মিনিটের জন্য বন্ধ ছিল। এই প্রোপাগান্ডাটা ছাত্রদল ইচ্ছা করে ছড়ানোর চেষ্টা করছে। এলইডি কখনোই 10 মিনিটের জন্য বন্ধ ছিল না, এলইডি 1 মিনিটের জন্য বন্ধ ছিল এবং আবিদুল ইসলাম খান আসার পরই বন্ধ হয়েছে। তার মানে বুঝতেই পারতেছেন আবিদুল ইসলাম খান তার পালিত সাংবাদিকদেরকে নিয়ে এসে এখানে ইচ্ছাকৃতভাবে এলইডি বন্ধ করিয়ে একটা মব সৃষ্টি করার চেষ্টা করছে এবং এই ন্যারেটিভ দাঁড় করার চেষ্টা করছে যে ইউল্যাব কেন্দ্রে ভোট গণনা সুষ্ঠু চলছে না। তারপর তারা কারচুপি হচ্ছে এটা সেটা বলে স্লোগান দিতে লাগলেন। এবং আমি ফেসবুক লাইভে ছিলাম, আমি সামিয়া মাসুদ মোমো, আপনারা আমার আইডিতে গেলে দেখতে পাবেন। ফেসবুক লাইভে থাকাকালীন সময়ে এলইডির পেছনে তার টানাটানিরত অবস্থায় গলায় কাঠ ঝোলানো এবং ক্যামেরাওয়ালা একজন সাংবাদিককে আমি এবং ওইদিকে মুহসিন হলের অনেক ভাইরা ছিলেন বা অন্য হলের ভাইরা ছিলেন, তারা টেনে বের করেছি। টেনে বের করার পরে মানে তাকে আমরা জিজ্ঞাসা করছি এলইডির পেছনে তিনি কি করছেন, তার ধরে কেন টানছেন। তিনি হচ্ছে এখান থেকে চলে গেছেন। মানে তিনি চলে যাওয়ার কিছুক্ষণ পরে মানে এখান থেকে বের হয়ে আসার সাথে সাথে এলইডি অন হয়ে যায় এবং ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তার মব ক্রিয়েট করা শেষ করে মিছিল টিছিল শেষ করে চলে যান। শোনেন, একটা সত্যি কথা বলতে, পুলিশ এই কেন্দ্রে মানে এখানে খালি 4-5 জন দেখছেন, তাও এখন দেখছেন। শুরু থেকে এখানে 3 থেকে 4 জন পুলিশ ছিল এবং ওইদিকে কোনো পুলিশ
পুলিশ নাই, এদিকে কোনো পুলিশ নাই। আপনারা হয়তো যমুনা টিভি হয়তো লাইভে গিয়েছিল, আপনারা দেখিয়েছেন আমরা সকল প্রার্থীরা, কোনো নির্দিষ্ট প্যানেলের নয়, হল সংসদের সকল প্যানেল, সকল স্বতন্ত্র সব প্রার্থীরা এখানে বসেছিলাম। আমরা হচ্ছে এখানে বসেছিলাম, আমাদের পেছনে পুলিশরা মাঠে বসে মানে ঝিমোচ্ছিলেন আর কি, অগণিত পুলিশ। আমরা একজন পুলিশ আপুকে জিজ্ঞেস করে রাখলাম যে আপু আপনারা কেন হচ্ছে এখানে মানে গেটে গিয়ে পাহারা দিচ্ছেন না, শুনছি তো মানে ক্যাম্পাসে মিছিল হচ্ছে, অনেক কিছু হতে পারে। ওনারা বলতেছে আমাদের উপর থেকে নির্দেশ আসলে আমরা করব, তাছাড়া করব না। এখানে আবিদুল ইসলাম খান যখন আসলেন, যখন এত এত লোক মব ক্রিয়েট করার চেষ্টা করলো, পুলিশ এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। পুলিশ ছিলই না, পুলিশরা দুই পাশ থেকে সরে গিয়েছে। আমরা প্রার্থীরা যারা আছি, হল সংসদের সকল প্রার্থীরা এখানে ছিলাম। এই কেন্দ্রটা, এই এলইডিটা আমরা চালু করেছি 5টা 1 মিনিটের পর থেকে, এরপরে কখনো এলইডি বন্ধ হয় নাই। আমরা কেন্দ্র পাহারা দিচ্ছি। যে মব সৃষ্টি করার চেষ্টা হলো উদ্দেশ্য প্রণোদিতভাবে, সেটাকে আমরা উদ্দেশ্য প্রণোদিত মবই বলবো। এবং কিছু ভাড়া করা সাংবাদিক নিয়ে এসে বলা হলো আমরা নাকি মিথ্যাচার করেছি, এলইডি 10 মিনিটের জন্য বন্ধ ছিল। এমন মিথ্যাচার করে মব সৃষ্টি করে কেন্দ্রের ভেতরে ঢোকার চেষ্টা করা হচ্ছিল বারবার।